যুক্তরাষ্ট্র ইরান ইসরায়েল সংঘাতকে বিরাট ভুল হিসেবে আখ্যায়িত করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি বাতিলের প্রস্তাব আনতে যাচ্ছে স্পেন। স্পেনের প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, নেতানিয়াহুকে থামতে হবে। ইসরায়েল ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বিভাজন সৃষ্টির ঘটনা তুলে ধরেছেন রোকসানা তারেন। রোববার ১৯ এপ্রিল আন্দালুসিয়াতে এক নির্বাচনী জনসভায় বড় ঘোষণা দিলেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী কোনো সরকার ইউরোপীয় ইউনিয়নের অংশীদার হতে পারে না। সেই অবস্থান থেকেই ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি বাতিলের প্রস্তাব আনছে স্পেন। আগামী মঙ্গলবার লুক্সেমবার্গে অনুষ্ঠিত হতে যাওয়া ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে আনুষ্ঠানিকভাবে এ প্রস্তাব উত্থাপন করা হবে বলে নিশ্চিত করেছেন সানচেজ। তিনি ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য সদস্য দেশগুলোকেও এই উদ্যোগে সমর্থনের আহ্বান জানিয়েছেন। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, ইসরায়েলি জনগণের বিরুদ্ধে স্পেনের কোনো বিদ্বেষ নেই। আপত্তি শুধুমাত্র ইসরায়েলি সরকারের পদক্ষেপ নিয়ে। চলমান ইরান ইসরায়েল সংঘাতকে বিরাট ভুল হিসেবে উল্লেখ করে সানচেজ বলেন, এই যুদ্ধ প্রাণ নিচ্ছে হাজার হাজার মানুষের, বাস্তুচ্যুত করছে লাখো লাখো মানুষকে, আর বিশ্ব অর্থনীতিতে তৈরি করছে বিলিয়ন ইউরোর ক্ষতি। তিনি জোর দিয়ে বলেন, অবিলম্বে হামলা বন্ধ করতে হবে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে থামাতে হবে। উল্লেখ্য, ২০২৪ সালেই স্পেন ও আয়ারল্যান্ড প্রথম এই চুক্তি পুনর্বিবেচনার আহ্বান জানায়। ২০২৫ সালের মে মাসে ইউরোপীয় ইউনিয়ন তা পর্যালোচনায় সম্মত হলেও এখন পর্যন্ত কোনো কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়নি। সম্প্রতি স্পেন, আয়ারল্যান্ড ও স্লোভেনিয়া আবারও নতুন করে এই চুক্তি বাতিলের আলোচনা শুরু করেছে। বিশ্লেষকদের মতে, স্পেনের এই অবস্থান ইউরোপীয় ইউনিয়নের ভেতরে ইসরায়েলের ইস্যুতে নতুন করে বিভাজন তৈরি করতে পারে। এখন দেখার বিষয়, লুক্সেমবার্গ বৈঠকে স্পেনের প্রস্তাব কতটা সমর্থন পায়, কারণ এর উপরই নির্ভর করছে ইউরোপীয় ইউনিয়ন ও ইসরায়েলের ভবিষ্যৎ সম্পর্ক। রোকসানা তারিন, চ্যানেল আই।